সোনার মদিনায় দরুদ পড়ো সালাম পাঠাও সোনার মদিনায় তগস কত বলি আল্লাহ হইয়া আমার দিদার পাইল সর্বদাই মাওলার দিদার পাইল সর্বদাই আল্লাহ খুশি হইয়া নবীজিকে ধরলেন কাউসার আল্লাহ খুশি হইয়া নবীজিকে ধরলেন কাউসার আশিক মাশুক প্রেম খেলা খেলা দরুদ পড়ো সোনার মদিনা গম্বুজের ছায়ায়
জলদি যাবো। আল্লাহ
দয়াল নবী তোমার দরবারে হে আশামি হাজির হই
অপরাধী পাল্লায় উঠাও যদি আমার মতো অপরাধী মিজানে পাল্লায় উঠাও যদি আমার পাওয়ার আশা না রাখি তোমার নিজ গুণে ক্ষমা করো তোমার নিজ গুণে ক্ষমা করো তোমার দরবারে আসামি হাজির হইয়াছি তোমার দরবারে আসামি হাজির হইয়াছি সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালামুল্লাহ আলাইকা মুমিনা তেরে গলার মালা আপনি আশিক যাকে রাতের গলার দিদার পেলে মনের জ্বালায় আপনার দিদার পেলে মনের জ্বালায় আপনি আশিক যাকে রাতের গলার মালা আপনি আশিক গলার মালা আপনার উপরে দরুদ পড়ে আল্লাহ তাআলা আপনার উপরে দরুদ পড়ে আল্লাহ তাআলা আপনি মুমিনাতের গলার মালা আপনি আশিক যাকে রাতের গলার মালা আপনি জিন্দানি বাজার ছিলেন গলার মালা আপনি জিন্দানি বাবার ছিলেন গলার মালা আপনার দিদার পেলে মনের জ্বালা আপনার দিদার পেলে মনের জ্বালা আপনি আশিক যাকে রাতের গলার মালা আপনি আশিক যাকে রাতের গলার মালা তোমার দারে ঘুরায় আমারে রে গুলায় আল্লাহ আল্লাহর বলে আমারে কারি গোরা মুর্শিদা রে দায়ারে ওরে আল্লাহ রাসূলে বাংলা আশিক বানি কালে তারা আল্লাহ রাসূলে বাংলা আশিক বানি Yeah.
السلام عليك يا أهل الولي الله حافظ شريف شاه زنداني رحمة الله عليه شغله بولن السلام عليك يا أهل الولي الله حافظ شاه شريف জিন্দানি রহমতুল্লাহ আপনার কদমে হাজির হয়েছে আমাদের সালাম এবং কদম বসি আপনি গ্রহণ করেন আমিন আমিন আজকে আমরা অত্যন্ত আনন্দিত যে আজকে আমরা শুধু দেশ থেকে আমরা আজকে হাজির হয়েছি এমন একজন আল্লাহর ওলির দরবারে। আমরা সকলে অবগত যে ভারত উপমহাদেশে সবচাইতে প্রখ্যাত আল্লাহর ওলি হযরতে খাজা মঈনুদ্দিন হাসান চিশতি সানজিরি রহমতুল্লাহ আলাইহি আলহামদুলিল্লাহ, যিনি হযরত প্রিয় হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশের ধারা একজন সন্তান হযরত খাজা মঈনুদ্দিন হাসান সানজিরি রহমতুল্লাহ আলাইহি, যে মাজার শরীফটা ভাঙতে গিয়েছিলেন তৎকালীন সময় সম্রাট আলমগীরের কাছে নালিশ দেওয়া হয়েছিল যে আল্লাহর ওলিরা মরে যায় তো মরে যায়, এদের কবরে যাওয়া উচিত নয়, কারণ মরা মানুষের কাছে যাওয়া ঠিক নয়। আজকে আমরা এখানে এসেছি, নামে হচ্ছে জিন্দা, নামে একবার বলেন যেটার নামটাই জিন্দা। তো আজকে সেই খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির দরবারে যখন আলেমেরা ফতোয়া দিল তখন উনি এক এক ক্রমে মাজারে যাওয়া শুরু করলেন। হযরতে সম্রাট আলমগীর মাজারে যাওয়া শুরু করলেন। মাজারে গিয়ে উনি সালাম দিচ্ছেন তো সালামের জবাব যে মাজার থেকে আসে না সেই মাজারগুলোকে মিটিয়ে দেয়, আর যেটার জবাব আসে সেটা রেখে দেয়। সুবহানাল্লাহ। এমনি করতে করতে উনি সালাম দিতে দিতে চলে গেলেন আজমির শরীফে খাজা মঈনুদ্দিন চিশতির দরবারে। মাজারে গিয়ে সালাম দিলেন, কোনো জবাব নাই। দ্বিতীয় সালাম, কোনো জবাব নাই। তৃতীয় সালামের পরে জবাব এসে গেল। ওনার মাজার শরীফ নবী পাকের বলি রওজা শরীফ, সাধারণ মানুষদেরকে বলা হয় কবর। সাধারণ কি কবর, মাজার, রওজা পার্থক্য আছে না নাই? তবে মুমিনদের কবরকে রওজাতুন মিন রিয়াদিল জান্নাহ বলা হয়। সুবহানাল্লাহ। মুমিনের কবরকে যদি রওজা বলা হয়, আমাদের আল্লাহর ওলিদের কবরকে কি বলবে? এটাও তো রওজায়ে মুবারক। আল্লাহু আকবার বলেন। সেখানে সালাম দেওয়ার পরে যখন জবাব আসলো, আল্লাহর ওলি তার সাথে কথোপকথন শুরু করে দিলেন। বললেন যে আমি যে প্রথম সালাম দিলাম আপনি কেন জবাব দিলেন না? দ্বিতীয় সালাম দিলে আপনি কেন জবাব দিলেন না? প্রথম সালামে আমি মক্কা শরীফে অবরত, দ্বিতীয় সালামে মদিনায়, কোথায়? দ্বিতীয় সালামে আমি হাজির। এজন্য আল্লাহর ওলিদের পাশে আসবেন, প্রাণ ভরা হৃদয় নিংড়ানো ভালোবাসা নিয়ে আমাদেরকে সালাম দিবেন। মনে করবেন না যে তিনি ওখানে মরে পচে গলে আছে, না, এটা কখনো মনে করা যাবে না, কারণ আল্লাহ পাক তেনাদেরকে জিন্দা রেখেছেন। আল্লাহর হাবিব হুজুর পাক ইসলাম থেকে শুরু করে নিয়ে সকল আম্বিয়াগণ মাসুম নিষ্পাপ বেগুনা। সুবহানাল্লাহ। আম্বিয়া ও মাসুম, সকল আম্বিয়াগণ মাসুম নিষ্পাপ বেগুনা। আর সকল আম্বিয়াগণের জন্য মাটিকে হারাম করে দেওয়া হয়েছে খাবার জন্য, মাটি তাদের শরীর ভক্ষণ করতে পারবে না। আজকে যিনি এখানে শায়িত আছেন, সেই খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির যিনি মুর্শিদ ছিলেন, নাম ছিল তার খাজা ওসমান হারুনি। খাজা ওসমান হারুনি। এই ওসমান হারুনি রহমতুল্লাহ আলাইহির যিনি মুর্শিদ হযরত খাজা শাহ শরীফ জিন্দানি আমাদের এই দেশে। আমি কিছুদিন আগে এক জায়গায় বয়ানে বলেছিলাম যে আমাদের দেশ সোনার দেশ। সুবহানাল্লাহ। আর মক্কা মদিনার মধ্যে সোনার মদিনা। সুবহানাল্লাহ। আল্লাহর ওলিদের এই বাংলার মাটি বুকে ধারণ করেছে জন্মে এই দেশ সোনার দেশ। আর ওই দেশ আমরা শুনলাম, ওই দেশ কি? মদিনা শরীফ। একটা আমরা শুনেছি যে সকল মসজিদকে কোন ঘর বলা হয়? মসজিদ কার ঘর? আর একটা ঘর, সেটা আমার নবীর ঘর মসজিদ। একটা ঘর নবীর ঘর মসজিদ। কোন ঘর সেটা? কোন ঘর? বুঝেন মনে হয় আপনারা? একটা ঘর, সেটা আমার নবীর ঘর। সুবহানাল্লাহ। আল্লাহর নবীজি আদেক আদেক করে গেছে
মসজিদে নববী, মসজিদে মক্কাকে বলা হয় বাইতুল্লাহ শরীফ, মক্কাকে কি বলা হয়? আর মদিনাকে মসজিদে নববী। মসজিদে মক্কা বলা হয়, কি বলা হয় ওটা? মসজিদে নববী শরীফ। সুবহানাল্লাহ। তাহলে ওটা হলো মসজিদে নববী, ওটা আল্লাহর ঘর মক্কা শরীফ, নবীর ঘর মদিনা শরীফ। সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ পাশেই মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলি আল্লাহ রাসূল আল্লাহ আল্লাহ। সুবহানাল্লাহ। দ্বিমত পোষণ করা কখনো যাবে না। সেজন্য আজকে আমরা যেখানে এসেছি, হযরত শাহ আজিজ শরীফ জিন্দারি রহমাতুল্লাহ আলাইহি প্রখ্যাত একজন আউলিয়া کرام আমাদের পাশে শুয়ে আছেন। আজকে তেনার জিয়ারতে আমরা হাজির হয়েছি। আপনারা কি কষ্ট পেয়েছেন? না। একটু কষ্ট হলে আনন্দ লাগছে না? একটু যদিও কষ্ট হয়, ভুল হয়েছে, রাস্তা মানে যেদিক সেদিক গেলে বলে ছুটছি, কিন্তু তারপরে সঠিক গন্তব্যে আল্লাহ পৌঁছায় দিয়েছে। এটা হচ্ছে কেমন জানেন, আপনি যখন কোনো ভালো কাজে যাবেন, ভালো কাজের মাথায় যিনি বসে থাকে তার নাম কি? শয়তান। ভালো কাজের মাথায় যিনি বসে থাকে তার নাম কি? শয়তান। অর্থাৎ আপনি যখন সোজা রাস্তায় যাবেন, সোজা রাস্তার মাথায় যে বসে আছে সেই হচ্ছে শয়তান। শয়তান আপনাকে ভালো রাস্তায় যেতে দেবে না। একটু এদিক সেদিক শেষে পৌঁছে গেছে, তারপরে বলবে কি? শয়তান বলবে কি? এটা শেষ নয়, এই যে এই দিক যা, এই দিক যা। আমি আল্লাহর ওলিদের দরবারে আসতে যাচ্ছি, একজন বলে দেবে ওখানে কেন যাস, ওখানে গেলে কি লাভ? মরা মানুষের কাছে গিয়ে কোনো লাভ নাই। বলেন তো আমরা মরা মানুষের কাছে না জিন্দা মানুষের কাছে এসেছি, জিন্দা ওলির কাছে। আল্লাহু আকবার। আমরা যখন এই মাজার শরীফে আমি প্রথম এসেছিলাম এরকম কাফেলা নিয়ে, তখন আমাদের দুইটি মাইক্রো বা তিনটি মাইক্রোতে করে এসেছিলাম। আসার এক পর্যায়ে রাস্তার মধ্যে লোকেরা বলতেছিল যে হুজুর অনেক দূরের পথ, ক্ষুধা তো লেগেই গেছে, তা আমরা কি একটু খাবো না? আমি বললাম যে না, আজকে আমরা যার মেহমান হয়ে গেছি তিনি আমাদেরকে আজকে খাওয়াবেন। দেখি তিনি আমাদেরকে মেহমানদারি করেন কিনা। এরকম নিয়াত করে আমরা আসলাম। সেদিন এরকম জুমার দিন ছিল না, বৃহস্পতিবার এরকম দিন ছিল। সেদিন বৃহস্পতিবার দিন আসলে পরে দেখতেই পাচ্ছেন এটা একটা প্রত্যন্ত অঞ্চল, এখানে বাড়িঘরের সংখ্যা খুবই কম, দূর দূরান্ত থেকে লোকজন এখানে ছুটে আসে। সেই দিন বৃহস্পতিবার গুড়ি বৃষ্টি পড়ছিল, কোনো লোকজনের সমাগম তেমন নাই। আমরা যা এসেছি তাই মসজিদ ইমাম কিছু সময় হলো, আসরের নামাজ পড়লাম। আসরের নামাজ পড়ে আমরা এখানে দোয়া মোনাজাতে অংশগ্রহণ করছি। দোয়া মোনাজাতে অংশগ্রহণ করাকালীন অবস্থায় দেখতে পাচ্ছি আমরা এরকম করে মুখ দিয়ে হাত দিলাবো, লা ইলাহা ইল্লাল্লাহ বলে হাতটা মুখে মাসে হোক করবো। ঠিক এই মুহূর্তে একজন এসে আমাদের হাতে হাতে প্রত্যেকের হাতে হাতে তাবারুক পৌঁছায়। সুবহানাল্লাহ। এবং এই তাবারুক ওই মধ্যে থেকে জিয়ারতকারী অনেকে আছে, এখানে 2-4 জন, তাদেরকে জিজ্ঞাসা করে দেখবেন যে তাবারুকের স্বাদটা আজও তাদের মুখ থেকে যায় না। সুবহানাল্লাহ। এত মধুর। আমরা পরবর্তীতে লোকটাকে তালাশ করলাম, কিন্তু আমরা খুঁজে পেলাম না। অল্প সংখ্যক লোক, তারপরে ওই লোক নাই, পেলাম না। আল্লাহর ওলির কাছে আপনি তাই মনোবাক্যে আল্লাহর দরবারে যা চাবেন, আল্লাহ সেটা রহমতের দরিয়া, রহমতের দরবার, এই দরবারে এসে আপনার মনোবাঞ্ছনা আল্লাহ পূরণ করবেন ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ। নজির আমরা অনেকে পেয়েছি, অনেক আগে আমরা এসেছিলাম। আমার সাথে যারা এসেছিল, যারা যে নিয়াত করছে, আল্লাহ তার প্রত্যেকটা নিয়তকে কবুল করেছে। কবুল করেছে বলেন আলহামদুলিল্লাহ। কাজেই এমন একজন মহান ওলির দরবারে আপনারা হাজির হয়েছেন, আদবের কোনো খেলাপ করবেন না, আদব নিয়ে চলবেন। তো অল্প সময় আমরা একটা অবস্থান করছি, এই অল্প সময়টাকে আমরা খুব মূল্যবান সময় হিসেবে মনে করে নিয়ে আমরা আদব সহকারে এই দরবারে চলার চেষ্টা করি। আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করে বলেন আমিন। আজকে যে ওলির জিয়ারতে আমরা হাজির হয়েছি, তেনার নেক ফয়েজ তাওয়াজ্জুহ দিয়ে আমাদের প্রত্যেকের সেনাগুলো ভরে দেন বলেন আমিন। এবং তেনার জিয়ারত আমরা কামনা করছি, আল্লাহ পাক তেনার জিয়ারত দিয়ে আমাদেরকে ধন্য করেন। সবাই আরেকবার করে আমিন। মনের অনেক নেক মকসুদ, মনের বাসনা তামান্না নিয়ে আল্লাহর দরবারে হাত পাতবো। আল্লাহর ওলির দরবারে আমরা এসেছি, আল্লাহর ওলির ওসিলায় আমাদের সকলের দোয়া মোনাজাত আল্লাহ যেন কবুল করে। এই আশা নিয়ে মহামনিব আল্লাহ তাআলার দরবারে আমরা দুখানা হাত বাড়ায় সকলে বলি আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়া আকিবাতুল মুত্তাকিন। والسلام
বঞ্চিত করে ফিরাইয়া দিও না, তামান্না কবুল করে অসুস্থ আছি La